প্রশ্ন জ্ঞানের চাবি, প্রশ্ন জ্ঞানের চাবি, প্রশ্ন জ্ঞানের চাবি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। দূরের ও কাছের, দেশের ও প্রবাসের ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, জ্ঞানমূলক অনুষ্ঠান প্রশ্ন জ্ঞানের চাবি, এই অনুষ্ঠান নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আসুন ভালো ভালো নিয়ত সহকারে আমরা দেখার প্রস্তুতি গ্রহণ করি। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের প্রতি দুরূদে পাক পড়ার অসংখ্য ফজিলত এবং বরকত রয়েছে। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি জুমার দিন আমার প্রতি ৮০ বার দুরূদে পাক পড়ে, আল্লাহ তাআলা তার ৮০ বছরের গুনাহকে মাফ করে দেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, প্রশ্ন জ্ঞানের চাবি এই অনুষ্ঠান আপনাদের প্রশ্নের মাধ্যমে সাজানো হয়েছে। জি হ্যাঁ, আপনারা চাইলে আমাদেরকে ফোন কল করতে পারেন। টিভি স্ক্রিনে নাম্বার দেখানো হচ্ছে। যারা যেখানেই আছেন, শরীয়তের যে কোনো বিধান জানার জন্য আমাদেরকে কল করে নিজের প্রশ্ন রেকর্ড করিয়ে দিতে পারেন ইনশা আল্লাহুল করিম। বিভিন্ন পর্বে আপনাদের পক্ষ থেকে আসা প্রশ্ন আমরা অনুষ্ঠানে শামিল করব। ইসলামী বোনেরা আমাদেরকে কল করবেন না, তবে SMS এর মাধ্যমে বা কমেন্টসের মাধ্যমে আপনারা চাইলে আপনাদের শরীয়তের যে কোনো বিধান জানার জন্য আমাদেরকে প্রশ্ন পাঠিয়ে দিতে পারেন ইনশা আল্লাহুল করিম। সময়ে সময়ে আপনাদের আসা যে মেসেজ ইনশা আল্লাহুল করিম আমরা অনুষ্ঠানে শামিল করব। আলহামদুলিল্লাহ, পূর্বের ন্যায় আজকেও দারুল ইফতা আহলে সুন্নাতের মুফতি শফিক আত্তারি মাদানী দামাত বরকাতুল আলিয়া আমাদের সাথে রয়েছেন। বিভিন্ন প্রশ্নের উত্তর তিনি প্রদান করবেন। আমরা যাব আপনাদের প্রশ্নের দিকে। যাওয়ার পূর্বে একটি অনুরোধ করব, যদি সম্ভব হয় কলম ডায়েরি নিয়ে বসে যান। শরীয়তের বিধান আপনি ডায়েরিতে লিপিবদ্ধ করুন, ইনশা আল্লাহুল করিম আপনার জীবনে কাজে আসবে। জি, আমরা যাব প্রশ্নের দিকে। দেখি কোন ইসলাম ভাই শরীয়তের কোন বিধান জানার জন্য আমাদেরকে প্রশ্ন করেছেন। জি, প্রশ্ন চালিয়ে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ আব্দুল হাবিব আত্তারি। আমি হুজুরের কাছে একটি প্রশ্ন করতে চাই। বিবাহে মেয়ে সাজিয়ে দেওয়ার দায়িত্ব কোন পক্ষের উপর বর্তাবে? ছেলে না মেয়ের পক্ষে? জানিয়ে দিলে খুশি হব। জি মুফতি সাহেব, আমার ভাই প্রশ্ন করেছেন, এই বিষয়ে শরীয়তের কি বিধান একটু বিস্তারিত বলুন। কনেকে যে প্রস্তুত করা হয় আর কন্যাকে যেভাবে সাজানো হয়, মেকআপ করা হয়, তো এই সব কিছু কনে পক্ষের উপরেই, এটা বর পক্ষের জিম্মার মধ্যে নয়। হ্যাঁ, আমাদের মধ্যে এটা তো প্রচলিত রয়েছে, কনে যে কাপড় পরিধান করেন তো তাকে সেই কাপড় দেওয়া হয় বর পক্ষ থেকে, ঠিক আছে। কিন্তু এমন নয় যে আমরা মেকআপের খরচ এবং অন্যান্য বিষয়াদি, তো এই বিষয়গুলোর সাধারণভাবে সম্পর্ক সেটা মানুষের সমঝোতার মধ্য দিয়ে আর তাদের সামাজিক প্রচলিত নিয়ম অনুযায়ী হয়ে থাকে। যদি এই খরচগুলো দেওয়া হয় এবং এগুলো দেওয়ার মধ্যে উভয় পক্ষের কোনো ঝগড়াও না হয়, তো ঠিক আছে, এটা নিতেও পারবেন এবং এই খরচও দেওয়া যেতে পারে। কিন্তু যেটা আবশ্যকীয় বিষয় তো বেসিক, সেটা তো কনে পক্ষেরই জিম্মাদারি হয়ে থাকে, কনে পক্ষের জিম্মাদারি। হ্যাঁ, বরপক্ষ যদি বলে আমাদের এই ধরনের নয়, বরং এভাবে ভালো মেকআপ, দামি মেকআপ করাতে হবে, তো ঠিক আছে, আপনি অগ্রসর হন এবং এগুলোর খরচ বহন করুন। কিন্তু এই কথা মনে রাখবেন যে মেকআপের মধ্যে কোনো এমন নাজায়েজ বিষয় যেন অন্তর্ভুক্ত না হয়। নাজায়েজ বিষয়ের মধ্যে আমাদের এখানে অনেক সময় আইব্রো বানানোর ক্ষেত্রে তারা অনেক চিকন আইব্রো বানিয়ে দেয় মহিলাদের, এটা ঠিক নয়। এভাবে পর্দা এবং অন্যান্য বিষয়েও খেয়াল রাখতে হবে। আর এইভাবে শরীয়তের সীমানার মধ্যে থেকে মেকআপ করা এটা জায়েজ রয়েছে। আর বাকি হুকুম আমি বর্ণনা করে দিয়েছি। জি, পরবর্তী প্রশ্ন চালিয়ে দিন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ রমজান। আমি আজকে হুজুরের কাছে একটা প্রশ্ন করব। কাউকে কষ্ট দিবার পর ক্ষমা চাইলে যদি সে মাপ না করে, তাহলে করণীয় কি? জানিয়ে দিলে খুশি হতাম। জি মুফতি সাহেব, কি বলবেন এই বিষয়ে একটু বিস্তারিত বলুন। এখন মাপ চাওয়ার পদ্ধতি দেখে নিন।
যে আপনি মাপ চাইছেন আর সে মাপ করছেন না, তাহলে কি পদ্ধতির মধ্যে কোনো ভুল রয়েছে? এমন তো নয় যে আপনি সকলের সামনে তাকে উন্মুক্তভাবে অপমান করেছেন, লাঞ্ছনা দিয়েছেন, এখন যাওয়ার সময় তাকে বললেন ভাই মাফ করে দিন। তো কিভাবে মাফ করবেন? তো যেই পদ্ধতিতে তাকে আপনি অপমান করেছিলেন, ওনাকে লাঞ্ছনায় পতিত করেছিলেন কিংবা কষ্ট দিয়েছিলেন তাকে, তো ক্ষমা চাইতেও ততটুকু আজিজি থাকতে হবে। যখন এতটা অনুকম্প থাকবে তো তিনিও নরম হয়ে যাবেন আর তিনি মাফ করে দিবেন। কিন্তু তথাপিও আমি আমার ভাইদেরকে এটা পরামর্শ দিব, যদি কারো এইভাবে অনুশোচনা হয় তাহলে আপনি তাকে ক্ষমা করে দিন, ক্ষমা ইখতিয়ার করুন আর জাহেলদের থেকে মুখ ফিরিয়ে নিন। আর নেকির কথা বলুন, ক্ষমা ইখতিয়ার করুন, জাহেলদের থেকে মুখ ফিরিয়ে নিন। এটা কোরআনী হুকুম যেটা আল্লাহ আপন নবী আলাইহিস সালামকে বলেছেন। আর হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আপন দুশমনদেরকেও এভাবে মাফ করে দিয়েছেন। হযরত ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী হয়ে গেলেন, কিন্তু যখন আসলেন বারেগাহে রিসালাতে, মূলত তিনি নবী করিম আলাইহিস সালামের প্রিয় চাচা হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করেছিলেন। কিন্তু মাফ চাইতে আসলেন, হুজুর আলাইহিস সালাম ক্ষমা করে দিলেন। আচ্ছা, এমন আরও অনেক রয়েছে যারা অধিক কষ্ট ওনাকে দিয়েছিলেন। তাদের মধ্যে একজন ব্যক্তি যিনি নিয়ম অনুসারে ওনার শাহজাদি হযরতে বিবি জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি সাওয়ারির মধ্যে ছিলেন, ওনাকে ফেলে দিয়েছিলেন এবং তিনি গর্ভবতী ছিলেন, যার কারণে ওনার গর্ভ নষ্ট হয়ে গিয়েছিল। তো সেও যখন ওনার কাছে আসলেন, উনি ক্ষমা করে দিলেন, মুসলমান হয়ে গেলেন। আর এসে বললেন যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যেদিকে ইচ্ছা সেদিকে চলে যাব আর হারিয়ে যাব, আরব থেকে বের হয়ে যাব, কিন্তু আমার এই খেয়াল আসলো আপনি অনুগ্রহকারী, রহমকারী, আমি আসলাম আপনার কাছে ক্ষমার জন্য। নবী পাক আলাইহিস সালাম ক্ষমা করে দিলেন। আর এখানে একটি কথা মনে রাখবেন, একটি রিওয়ায়াতে এটাও বলা হয়েছে, যদি কোনো ভাই উযর বর্ণনা করার জন্য অর্থাৎ মাফ চাওয়ার জন্য আসেন আর আপনি তাকে ক্ষমা না করেন, কোনো কারণ ছাড়াই ক্ষমা না করেন, তো রিওয়ায়াতে তার জন্য বলা হয়েছে, নবী পাক আলাইহিস সালাম বলেছেন, সে যেন আমার হাউজে কাউসারের কাছে না আসে, সে আমার হাউজে কাউসারের কাছে যেন না আসে, অর্থাৎ তার সেখান থেকে পান নসিব হবে না। তো এটা কত বড় মাহরুমি। তো ক্ষমা আপনারা ইখতিয়ার করুন। দুই ধরনের মানুষের ব্যাপারে আমি কথা বলেছি, তো ইনশাল্লাহ এতে আমল করলে তো সামনের ব্যক্তিও ক্ষমা করে দিবেন। মাশাআল্লাহ, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে মুফতি সাহেব আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন। আসলেই অনেক সময় ক্ষমা চাওয়ার যে পদ্ধতি আমাদের সঠিক না থাকার কারণে যার কাছে ক্ষমা চাওয়া হচ্ছে তিনি ক্ষমা তো করেন না, বরং আরও ব্যথিত তিনি হয়ে যান যে তার আন্দাজ, দোষ করার পরেও তার আন্দাজ কেমন। তো অনুরোধ করব, কারো যদি ক্ষমা চাওয়ার যদি কোনো চলে আসে যে কোনো দোষ আপনার হয়ে গিয়েছে, কোনো অসুবিধা বা আপনার মাধ্যমে কেউ কষ্ট পেয়েছে, আপনি ক্ষমা চাচ্ছেন, তো চাওয়ার যে একটা পদ্ধতি থাকা অত্যন্ত জরুরি। অন্তরে বিনয় যেন থাকে, যে বিষয় নিয়ে আপনি ক্ষমা চাচ্ছেন সে বিষয় নিয়ে আপনার মাঝে যেন অনুতপ্ততা যেন অন্তরে থাকে। বিনয় সহকারে যদি ক্ষমা চাওয়া হয়, নিশ্চয়ই যার কাছে আপনি ক্ষমা চাচ্ছেন সে ক্ষমা করবে। আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুল আলিয়ার কর্তৃক লিখিত অত্যন্ত মূল্যবান একটি কিতাব, ক্ষমা ও মার্জনার ফজিলত, টিভি স্ক্রিনে দেখানো হচ্ছে। এই কিতাবটি অধ্যয়ন করুন, ইনশা আল্লাহুল করিম। অন্যকে ক্ষমা করে দেওয়ার বিষয়ে এখানে অত্যন্ত সুন্দরভাবে লিপিবদ্ধ করা হয়েছে। আশা রাখি এই বিষয়ে জ্ঞান অর্জন হবে। জি, পরবর্তী প্রশ্ন চালিয়ে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম রায়হান। আমি হুজুর কাছে একটা প্রশ্ন করতে চাই। মেয়েদের নাক কানে অলংকারের ছিদ্র করা সম্পর্কে শরীয়ত কি বলে, জানিয়ে দিলে উপকৃত হতাম। জি, মুফতি সাহেব কি বলবেন এই বিষয়ে? হয়তো বা এই বিষয়ে আজকে অনেকে নতুন বিষয়টি জানা হবে। অনেকে মহিলাদের, মেয়েদের কান, নাক ছিদ্র করে থাকে, কিন্তু এটি কোথায় থেকে প্রচলন বা শরীয়তের কি বিধান, একটু বিস্তারিত বলুন। একেবারে জায়েজ। নাক এবং কান ছেদন করার এই প্রথা আজ থেকে নয়, বরং অনেক বছর ধরে। রিসালাতের যুগের যদি কথা বলি তো সেই যুগ থেকে আমরা এই রেওয়ায়েতগুলো পাই, আর হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালামের আগে থেকেও। তো এটি একটি পদ্ধতি যে যার মাধ্যমে মহিলারা তাদের গহনা পরিধান করেন, যে মহিলা আপন কানের মধ্যে, মহিলারা আপন নাকের মধ্যে
যে সমস্ত স্বর্ণালঙ্কার রয়েছে যা পরিধান করেন তো সেগুলো পরবেন, এটা একেবারে জায়েজ আমল, আর এই ব্যাপারে শরীয়তে কোনো নিষেধাজ্ঞা নেই। মাশাআল্লাহ, অত্যন্ত সুন্দরভাবে উত্তর প্রদান করেছেন। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনারা দেখছেন অনুষ্ঠান প্রশ্ন জ্ঞানের চাবি। এখনও যারা আমাদেরকে প্রশ্ন করেননি, অনুরোধ করব এখনই টিভি স্ক্রিনের যে নাম্বার দেখানো হচ্ছে কল করুন, নিজের প্রশ্ন রেকর্ড করিয়ে দিন। আলহামদুলিল্লাহ দারুল ইফতা আহলে সুন্নাতের মুফতি শফিক আত্তারি মাদারী দামাত বরকাতুল আলিয়া বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করে থাকেন। ইনশা আল্লাহুল করিম সময়ে সময়ে আপনাদের আসা বিভিন্ন প্রশ্ন আমরা অনুষ্ঠানে শামিল করব ইনশা আল্লাহুল করিম। জি, পরবর্তী প্রশ্ন চালিয়ে দিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ আব্দুল কাইম। হুজুরের কাছে আমার একটা প্রশ্ন ছিল, আজান চলাকালীন সময় মহিলাদের মাথায় কাপড় দেওয়ার কোনো জরুরত আছে কি, বা এটি কি আদৌ কোনো গুরুত্বপূর্ণ বিষয়? জানিয়ে দিলে খুশি হব। জি মুফতি সাহেব, কি বলবেন এই বিষয়ে, একটু বিস্তারিত বলুন। মাথা ঢেকে দেওয়া উচিত, এটা আদবের অংশ। আর অনেক ফ্যামিলির মধ্যে যখন আপনি বয়স্ক যে মহিলাদেরকে দেখবেন, তো আজানের আওয়াজ আসলে ওনাদের কাপড়, ওনাদের ওড়না সেটা মাথায় চলে আসে। তো এটা আমাদের ঘরের মধ্যে একটি কালচার, একটি আদব। তো একটি হচ্ছে ওড়না নেয়নি আর তিনি আপন কর্মের মধ্যে ব্যস্ত, অন্য কিছুর মধ্যে, গুনাহগার হবেন না, কিন্তু আদবের প্রতি খেয়াল রাখবেন, ওড়না নিয়ে নিবেন। আর যথাসম্ভব মুয়াজ্জিন যে বাক্যগুলো বলে যাচ্ছেন বলতে থাকুন, তো লাখো লাখ নেকি এর মধ্যে রয়েছে। আর এই যে আজানের জবাব দেওয়া, এই ফজিলত তো বেসিক মহিলাদের জন্য নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন। অতঃপর বলা হয়েছে পুরুষের জন্য কতটুকু, পুরুষের জন্য তার দ্বিগুণ। কিন্তু আজানের বেসিক জবাবের যে ফজিলত সেটা মহিলাদের জন্য। তো মহিলাদের উচিত আজানের সম্মানের খেয়াল রাখা। অতঃপর এটি তো একটি আদবের বিষয়। কেউ তো এমন রয়েছে যারা বলতেই থাকে, অনুরূপভাবে পুরুষ রয়েছে বলতেই থাকেন, আজানের খেয়াল নেই। আজানের সময় যারা এইভাবে দুনিয়াবি কথার মধ্যে ব্যস্ত থাকেন, আর গুরুত্বপূর্ণ কথাও নয় এগুলো, তার মধ্যে ব্যস্ত থাকে, অর্থাৎ মূলত সেটার সম্মানও তারা শেষ করে দিচ্ছে, তো তার জন্য বলা হয়েছে ইমানের উপর সমাপ্তি না হওয়ার আশঙ্কা রয়েছে, তাকে তো বিবেচনায় রাখা উচিত। হ্যাঁ, কখনো কোনো জরুরি কথা হলে, কোনো এমন গুরুত্বপূর্ণ কাজ হলে যেখানে আপনি করছেন, তো গুনাহগার হবেন না, কিন্তু শুধু শুধু শোরগোল করা তা আজানের সময় না হওয়া উচিত। পরবর্তী প্রশ্ন চালিয়ে দিন। আমি সাকিব, আমি হুজুরের কাছে আমার একটা প্রশ্ন, নফল আদায়কারীর পিছনে কি ফরজ আদায়কারী ইক্তিদা সহি হয়? জানিয়ে দিলে মেহেরবানি হবে। জি মুফতি সাহেব, কি বলবেন এই বিষয়ে, একটু বিস্তারিত বলুন। নফল আদায়কারীর পিছনে ফরজ নামাজ হবে না, কেননা যার পেছনে আপনি নামাজ পড়ছেন তিনি যদি নফল আদায়কারী হয়ে থাকেন আর আপনি তার পেছনে ফরজের নিয়তে আল্লাহু আকবার করে দাঁড়িয়েছেন, তো এইভাবে নামাজ হবে না। হ্যাঁ, ফরজ কেউ পড়ছেন, তার পেছনে যদি কেউ নফল পড়েন তো এটার অনুমতি রয়েছে, কিন্তু এটা হতে পারবে না যে কেউ নফল পড়ছেন তার পেছনে আপনি ফরজ পড়া শুরু করে দিলেন, তো এটা জায়েজ নেই। আর না এইভাবে আপনার ফরজ আদায় হবে, সেটা আপনার নফল হয়ে যাবে, কিন্তু আপনার সেই ফরজ নামাজ আদায় হবে না। পরবর্তী প্রশ্ন চালিয়ে দিন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ আমিন। হুজুরের কাছে একটা প্রশ্ন, যে মহিলারা তাদের বিশেষ দিনগুলোতে আলাদা আলাদা শব্দে কোরআন পাক তেলাওয়াত করতে পারবে? জানিয়ে দিলে অনেক খুশি হব। জি মুফতি সাহেব, কি বলবেন এই বিষয়ে, একটু বিস্তারিত বলুন। মাসিকের দিনসমূহে মহিলাদের জন্য কুরআনে পাকের তিলাওয়াত এটা হারাম, কুরআনে পাকের তিলাওয়াত করতে পারবেন না। এই অনুমতি শুধুমাত্র সেই মুআল্লিমার জন্য, সেই মহিলা শিক্ষিকার জন্য, যে মহিলা শিক্ষিকা বাচ্চাদেরকে পড়িয়ে থাকেন, শব্দ ভেঙে 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 তাদেরকে সবক দান করবেন, যাতে কোনো ধরনের কোনো অসুবিধা না হয়। কিন্তু পাঠকারী মহিলা কিংবা শিক্ষা গ্রহণকারী বাচ্চারা কিংবা সাধারণ মহিলা, তারা যদি মাসিকের মধ্যে থাকেন তো তাদের এই সময় পড়ারও অনুমতি নেই, অর্থাৎ তারা এইভাবে শব্দ ভেঙেও পড়তে পারবেন না। এই অনুমতি শুধুমাত্র শিক্ষিকার জন্য, মুআল্লিমার জন্য, পাঠকারীর জন্য নয়। হ্যাঁ, কোরআন শুনতে পারবেন, যেভাবে তিনি বাচ্চাদের পড়াচ্ছেন আর তাদেরকেও পড়াচ্ছেন, নিজে পড়েন না বরং দেখতে থাকেন এবং অবলোকন করতে থাকেন, বাস তার জন্য অনুমতি রয়েছে। কিন্তু বাক্য ভেঙে ভেঙে পড়ার যে অনুমতি রয়েছে সেটা সাধারণ মহিলাদের জন্য নয়, শুধুমাত্র সেই শিক্ষিকার জন্য রয়েছে। এমন হতে পারে যে মহিলারা নির্ধারিত সময় অতিক্রম করছেন, তারা যদি কুরআনে পাকের সে আয়াতসমূহ যেগুলো দোয়ার জন্য ব্যবহৃত হয়, যেমন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, এই ধরনের, তো এগুলো দোয়ার জন্য তারা পড়তে পারেন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, তো এই আয়াত দোয়ার জন্য,
সানা হিসেবে দোয়া হিসেবে আয়াতসমূহ পড়তে পারবেন। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু, এই আয়াতে মুবারকা আল্লাহর হামদের নিয়তে, সানার নিয়তে পড়তে পারবেন। কুল হুয়াল্লাহু আহাদ, শুরুতে কুল ফেলে দিন আল্লাহু আহাদ, আল্লাহু সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সূরা ইখলাস খুল ছাড়া বাকি শব্দসমূহ হামদ এবং সানার নিয়তে পড়তে পারবেন। কুরআনের নিয়তে এগুলো পড়া জায়েজ নেই। মাশাআল্লাহ, অত্যন্ত সুন্দরভাবে মুফতি সাহেব উত্তর প্রদান করেছেন। ইসলামী বোনদের বিশেষ দিনের কোন কোন আমল সে করতে পারে, কুরআনুল কারীমের তিলাওয়াত করতে পারবে কিনা, মুফতি সাহেব উত্তর প্রদান করেছেন। আরও বিস্তারিত জানার জন্য ইসলামী বোনদের নামাজ, আমির আহলে সুন্নাত দামাত বরকাতুল্লাহ আলিয়ার কর্তৃক লিখিত এই কিতাবটি অত্যন্ত মূল্যবান এবং জ্ঞান গর্ভ একটি কিতাব রয়েছে। ইসলামী বোনদেরকে বলবো অবশ্যই এটি অধ্যয়ন করুন। ইসলামী ভাইরাও চাইলে এই কিতাব অধ্যয়ন করতে পারেন ইনশা আল্লাহুল করিম। ইসলামী বোনদের মাসআলা মাসাইল, নামাজ সম্পর্কে, ওযু সম্পর্কে, গোসল সম্পর্কে এই কিতাবে বিস্তারিত লেখা হয়েছে। টিভি স্ক্রিনে আমরা দেখছি। আজই মাকতাবাতুল মদিনা থেকে আপনারা হাদিয়া স্বরূপ সংগ্রহ করুন। জি, পরবর্তী প্রশ্ন চালিয়ে দিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আমি মোহাম্মদ আপেল মাহমুদ, হুজুরের কাছে আমার একটি প্রশ্ন। উপার্জন অথবা রিজিক হালাল না হলে নামাজ, রোজা ইত্যাদি সহ সমস্ত ইবাদত কবুল হওয়া বা না হওয়ার হুকুম কি? এ বিষয়ে বিস্তারিত জানাবেন আশা করছি। আবার উপার্জন অথবা রিজিক কতটুকু হারাম হলে হুকুম কি হবে তাও জানাবেন, দয়া করে জানিয়ে দিলে খুশি হব। জি মুফতি সাহেব, অত্যন্ত সুন্দর একটি প্রশ্ন আমার ভাই করেছেন, একটু বিস্তারিত উত্তর প্রদান করুন। আমাদের হালাল রিজিক অর্জনের জন্য হুকুম পবিত্র শরীয়ত আমাদেরকে দিয়েছেন। হালাল খাবেন, হালাল আয় করবেন। আয় যদি নাজায়েজ হয় তো অনেকভাবে ইবাদতের মধ্যে তো এটার প্রভাব পড়ে। যেমন হজ, এখন হজ্জে মবরুরের প্রথম নিদর্শন হচ্ছে যে হালাল টাকা খরচ করবে, রিজকে হালাল থেকে হজ করবে। এখন কেউ হারাম টাকা দিয়ে হজ করলো, অনেক চেষ্টা করেছে, প্রচেষ্টা চালিয়েছে, কিন্তু হজ কবুল হবে না। সদকা করছেন, এখন সে সদকা ও হারাম টাকা দ্বারা সদকা, এক তো সদকা এই জন্য দিয়েছেন হারাম টাকা থেকে নিজের জীবনকে বাঁচালেন, এগুলো আল্লাহর রাস্তায় দিয়ে দিয়েছেন। সুদের টাকা ছিল কিংবা এমন কোনো টাকা ছিল যার মধ্য থেকে সদকা করার অনুমতি ছিল, তো তিনি সেটা দিয়ে দিলেন যে ভাই সওয়াবের নিয়ত ব্যতীত সদকা করে দিল। সওয়াবের জন্য সদকা করা হারাম টাকা দ্বারা, তো এটা কোত্থেকে কবুল হবে? বরং আরও কঠিন, তার হুকুম আরও বেশি কঠিন হয়ে যায় যে সওয়াবের নিয়তে হারাম টাকা দ্বারা কোনো অবস্থায় সদকা করা যাবে না। অনুরূপভাবে কুরবানি হোক কিংবা অন্য কোনো বিষয়, সেখানে ইবাদতের অনেক আমল দখল রয়েছে। বরং হাদিসে পাকে এটা বলা হয়েছে, কোনো ব্যক্তি লম্বা সফর করেন, দীর্ঘ সফর করেন, এমনকি দীর্ঘ সফরের মাধ্যমে তিনি এত দীর্ঘ জায়গা অতিক্রম করে আসেন যে দুর্গন্ধ, চুল, অপরিচ্ছন্ন কাপড় চুপড় এই ধরনের, আর তিনি আল্লাহর বারেগাহে হাত তুলেন, ইয়া রাব্বি ইয়া রাব্বি ইয়া রাব্বি। বলা হচ্ছে মাতআমুহু হারামুন ওয়া মালবাসুহু হারামুন ওয়া মাশরাবুহু হারামুন, তার খাবার, তার পানীয়, তার পোশাক, এই সব কিছুই হারাম। তো যখন তার এই সব কিছুই হারাম হয়ে যায়, তো বললেন ফাআন্না ইউস্তাজাবু লিযালিকা, তখন তার দোয়া কিভাবে কবুল হবে? তার দোয়া কিভাবে কবুল হবে? তো এই জন্য এই বিষয়গুলো আমাদেরকে বিশেষভাবে দেখতে হবে। নবী করিম আলাইহিস সালামের বারেগাহে এক সাহাবী আরজ করলেন হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুর আমার জন্য কিছু ইরশাদ করুন, আমার প্রত্যেক দোয়া যেন কবুল হয়। তো বললেন, তুমি নিজের খাবারকে পবিত্র করে নাও, তোমার প্রত্যেক দোয়া কবুল হয়ে যাবে। খাবার পবিত্র করে নাও, তোমার প্রত্যেক দোয়া কবুল হয়ে যাবে, অর্থাৎ আল্লাহ তোমাকে মুস্তাজাবুদ দাওয়াত বানিয়ে নেবেন। তো দোয়ার সাথে হালাল রিজিকের অনেক সম্পর্ক রয়েছে। ইবাদত কবুল হওয়ার ক্ষেত্রে খরচ, ইনফাক ফি সাবিলিল্লাহ, হজ হোক, এভাবে অনেক বিষয়ের উপরে তার প্রভাব রয়েছে। তো এই জন্য সদা সর্বদা হালাল রিজিক আয় করুন। মাশাআল্লাহ, অত্যন্ত সুন্দরভাবে মুফতি সাহেব উত্তর প্রদান করেছেন। হালাল উপার্জনের 50টি মাদানী ফুল, আমির আহলে সুন্নাত দামাত বরকাতুল্লাহ আলিয়ার কর্তৃক রিসালা টিভি স্ক্রিনে দেখতে পাচ্ছি। অবশ্যই এই কিতাবটি অধ্যয়ন করুন। জি, আজকের পর্বের শেষ প্রশ্ন চালিয়ে দিন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ আমিন। হুজুরের কাছে একটা প্রশ্ন, ছেলে পক্ষ থেকে কি কনে পক্ষকে উপহার দেওয়া জরুরি বা মেয়ে পক্ষ থেকে কি উপহার দেওয়া জরুরি? জানিয়ে দিলে খুশি হব। জি মুফতি সাহেব, কি বলবেন এ বিষয়ে একটু বিস্তারিত বলুন।
বরপক্ষ থেকে কনেকে উপহার দেওয়া জরুরি বিষয় আমি বলি। যদি আপনি বলেন যে না দিলে গুনাহগার হবে, তো এমন তো নয়, কিন্তু কিছু বিষয় এমন রয়েছে যেগুলো আমাদের প্রচলিতভাবে দেওয়া হয়, আর তাও ভালোবাসা বৃদ্ধির কারণ হয়ে যায়, সেটা ভালোবাসা বৃদ্ধির মাধ্যম হয়ে যায়। তো এই জন্য প্রচলিত নিয়ম অনুযায়ী যদি পুরুষ এই কনেকে অর্থাৎ নিজের স্ত্রীকে কোনো তোহফা দিয়ে থাকেন, একেবারে ঠিক আছে, তিনি দিতে পারেন, আর দেওয়া উচিত। সাধারণভাবে বিয়েতে কোনো চেইন দেওয়া হয়ে থাকে, কোথাও আংটি দেওয়া হয়, গড়ি দেওয়া হয়ে থাকে, আর আজকাল অনেকে মোবাইল দিচ্ছে, অন্য কিছুও দিচ্ছে। তো সর্বোপরি শরীয়তের সীমারেখার মধ্যে যা কিছু আছে সেগুলো আপনি দিতে পারবেন, তো পারস্পরিক মহব্বত এতে বেড়ে যাবে। হ্যাঁ, এমন হওয়া উচিত নয় কেউ কোনো জিনিস দিল আর আপনি বললেন যে না, তারা তো অনেক সস্তা জিনিস দিয়ে দিয়েছে, অনেক উত্তম এবং ভালো জিনিস দেওয়া উচিত ছিল, আর এটার কারণে ঝগড়া শুরু হয়ে যায়, এটার কারণে বিবাদ শুরু হয়ে যায়। তো এই বিষয়গুলো শরীয়ত অনুমতি দেয় না। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আশা রাখি এই অনুষ্ঠানের মাধ্যমে অনেক কিছু আমরা শিখতে এবং জানতে পাচ্ছি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে ইলমে দ্বীন অর্জন করার তৌফিক দান করুক। যারাই আমাদেরকে বিভিন্ন জেলা থেকে, বিভিন্ন এলাকা থেকে কল করে প্রশ্ন রেকর্ড করিয়ে পাঠিয়েছেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা প্রত্যেককে উত্তম প্রতিদান দান করুক। দোয়া রইল আল্লাহ তাবারাক ওয়া তাআলা সবাইকে ভালো সুস্থ রাখুক। সময় হয়েছে বিদায় নেবার। ভালো থাকুন, সুস্থ থাকুন, মাদানী চ্যানেলের সাথেই থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রশ্ন জ্ঞানের চাবি, প্রশ্ন জ্ঞানের চাবি, প্রশ্ন জ্ঞানের চাবি।